সম্মানিত দর্শক মন্ডলী, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে, মানুষ যখন মৃত্যুবরণ করে যায় তখন তার মাল সম্পদগুলিকে তার উত্তরাধিকারীদের মাঝে বিতরণ করতে হয়। কিন্তু বিতরণ করার পূর্বে কিছুগুলি কাজ আছে বা কিছুগুলি অধিকার আছে, যে অধিকারগুলি তার উত্তরাধিকার থেকে বা তার তালিকা থেকে বের করা ফরজ কিংবা জরুরি। এক নম্বর হচ্ছে, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তখন সর্বপ্রথমে তার পরিত্যক্ত মাল সম্পদ থেকে তার গোসল, কাফন, দাফন, কবরের যা খরচা, সেটা তার পরিত্যক্ত মাল থেকে বের করতে হবে। দ্বিতীয় পর্যায়ে হলো যে, সেই ব্যক্তির ওপরে যদি কোনো ঋণ থাকে বা কোনো দেনা পাওনা থাকে, তাহলে সেটাকে বের করতে হবে। যদি দেখা গেল যে তার দাফন দাফন এবং তার ঋণকে পরিশোধ করতে গিয়ে তার সমস্ত মাল সম্পদ শেষ হয়ে গেল, তাহলে কিন্তু আর তার উত্তরাধিকারীদের মাঝে কোনো বিতরণ বা কোনো তাকসিম হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন যে, শহীদের সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, ইল্লা দাইন, কিন্তু ঋণকে আল্লাহ ক্ষমা করেন না। সুতরাং এই মানুষ মৃত্যু হলে পারে তার ঋণ সম্পর্কে খোঁজাখুঁজি করা এবং তাকে পরিশোধ করার জন্য মানুষকে উৎসাহিত করা এবং মনস্থাপন করা, এটা একান্ত জরুরি। সাহাবায়ে কেরামদের মধ্যে যখনই কেউ মৃত্যুবরণ করতেন, তখন স্তরের পর স্তর তারা তার উত্তরাধিকারকে বিতরণ করতেন। কি স্তর? প্রথমত তার তাজহিজ ও তাকফীনের টাকা তার তালিকা থেকে বের করতেন। তারপরে সেই মৃত ব্যক্তির ওপরে যদি কোনো ঋণ থাকতো, তাহলে তারা ঋণকে পরিশোধ করতেন। 3 নম্বর হলো, যদি ঋণের পরে পরে যদি কোনো ওসিয়ত করে যেতেন, তো ওসিয়তটা তার পরিশোধ করতেন। তারপরে এই 3টি কাজ করার পরে 4র্থ নম্বরে যদি টাকা পয়সা বাঁচতো, তাহলে তারা সেটাকে উত্তরাধিকারীদের মাঝে বিতরণ করতেন। হযরতে জুবাইর বিন আল-আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি এমন সাহাবী, যে সাহাবীর পরিত্যক্ত মালকে তাড়াতাড়ি বা মরার পরই তার উত্তরাধিকারীদের মাঝে বিতরণ করা হয়নি। তার কারণ হলো যে, জুবাইর বিন আল-আওয়াম এমন একটি সাহাবী, তিনি হলেন আশরা মুবাশশারা। তিনি এমন একটি সাহাবী, যেই সাহাবী মানে সাহাবায়ে কেরামদের কাছে খুব বিশ্বাস্ত। সমস্ত লোক তার কাছে আমানত রাখতে চাইতেন। তো হযরতে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে, হে লোকেরা, তোমরা আমার কাছে আমানত না রেখে তোমরা সেটাকে ঋণ করে দাও। কারণ যদি আমানত যদি আমার কাছে যদি ক্ষয়ক্ষতি হয়ে যায়, তাহলে তোমরা কিছুই পাবে না। কারণ যার কাছে আমানত রাখা হয় সেই ব্যক্তি যদি কোনো রকমের ত্রুটি না করে, আর তারপরেও যদি সেই মালটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে যে ব্যক্তি আমানত দিয়েছে সে কিছু পাবে না। তো জুবাইর বিন আওয়াম বলতেন যে, তোমরা আমার কাছে আমানত রেখো না, কারণ বাই চান্স যদি সে মালটা যদি আমার দেখরেখ করার পরেও যদি সে মালটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে তোমরা সেই মাল থেকে আর কিছু পাবে না। কিন্তু আমাকে ঋণ দিয়ে দাও, আমাকে সেটাকে ঋণ স্বরূপ দাও, তাহলে আমার মাল যদি ক্ষয়ক্ষতি হয়ে যায়, যদি মাল সম্পদ যদি আমার মরে যায়, তাও তোমরা তোমার অধিকারটা পাবে। তাই জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সবাই ঋণ রাখতেন। এবারে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর পূর্বে তার ছেলে আব্দুল্লাহকে বলছেন যে, হে আমার ছেলে, আমি যদি মারা যাই, তাহলে বাবা আমার উপরে অনেক লোকের ঋণ আছে, সে ঋণগুলিকে তুমি পরিশোধ করে দিও। তো আব্দুল্লাহ বলছেন, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ঋণকে পরিশোধ করা ওয়াজিব করেছেন, অবশ্যই পরিশোধ করব, কেন পরিশোধ করব না। এবারে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পরে তার ছেলে আব্দুল্লাহ লোকদের মাঝে এলান করতেন যে, হে লোকেরা, যারা তোমাদের মধ্যে যারই ঋণ আমার বাবার কাছে ছিল, তোমরা এসে তোমরা তার প্রমাণ পেশ করে ঋণটা নিয়ে নাও। যখন দেখা গেল যে আর কেউ আসছে না, তখন আব্দুল্লাহ বিন জুবাইর কি করলেন, যে হজের মৌসুমে বা যে কোনো সুযোগ সুবিধাতে যেখানে লোকেরা একত্রিত হতো, সেখানে গিয়ে এলান করতেন। এই করতে 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 4 বছর কেটে গেল। 4 বছর পরে যখন দেখা গেল যে না, আর কেউ আসছে না, আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না, কোনো সন্ধান পাওয়া যায় না এমন লোকের, যে ব্যক্তি এই কথা বলবে যে না, জুবাইরের উপরে আমার ঋণ ছিল, যখন এই কথা যখন মানুষের
যখন বুঝতে পারেন আব্দুল্লাহ যার কেউ আসছে না, তখন তিনি 4 বছর পরে তার বাবার উত্তরাধিকারকে সে বিতরণ করলেন। এটা এমন একটি সাহাবী যে এই ছাড়া অন্য কোন সাহাবীর পরিত্যক্ত মাল বা তার মাল সম্পদকে দেরি করে বন্টন করা হয়েছে, এর কোনো হদিস পাওয়া যায় না হাদিসে কোরআনে, শুধু জুবাইর ছাড়া। আর এর কারণও ছিল, জুবাইরের 4 বছর ধরে তার উত্তরাধিকারকে বিতরণ করেননি। তার কারণ যেটা আমি বললাম যে তার ঋণ ছিল, তার ঋণগুলোকে পরিশোধ করতে সময় লাগলো, তার জন্য সে বিতরণ করলেন না। এবার দেখেন, এবার হলো এই যে ঋণের গুরুত্বটা কত। ঋণ আদা না করলে পারে শহীদও জান্নাত যেতে পারবে না, বা শহীদও আটকে থাকবে। তাই ঋণের ব্যাপারটা খুবই জটিল ব্যাপার, খুবই জটিল ব্যাপার। তাই ঋণটাকে পরিশোধ করা একান্ত জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, কেউ যদি ঋণ নেই এই উদ্দেশ্যে বা এই মনস্থাপন করে যে আল্লাহ আমি এই ঋণটা নিচ্ছি, এই ঋণটা আমি পরিশোধ করবো, আল্লাহ তুমি কত তৌফিক দান করিও। কেউ যদি ঋণকে পরিশোধ করার নিয়তে যদি ঋণ নিয়ে থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। আর কেউ যদি ঋণ নেই এই উদ্দেশ্যে যে ঋণটা তো কমসে কম পাই, তারপর দিব কি না দেবো সেটা আমার ব্যাপার, অর্থাৎ দেব না। যদি কেউ ঋণকে পরিশোধ করার নিয়তে যদি ঋণ নিয়ে থাকে, তাহলে আল্লাহ তাকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন না। আর ঋণ পরিশোধ না করলে পারে আল্লাহর কাছে সে ধরা পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাছে কোনো জানাজা আসতো, তখন আল্লাহ নবী জিজ্ঞাসা করতেন যে এর উপরে কোনো ঋণ টিন আছে নাকি। একদা জাবির বিন আব্দুল্লাহ বলছেন যে আল্লাহ রসুলের সামনে একদিন জানাজাকে আনা হলো। আল্লাহ রসুলকে বলা হলো, আল্লাহ রসুল এর উপরে 2 দিনার আছে, 2 দিনার, মাত্র 2 দিনার। আল্লাহ নবী নামাজ পড়াতে এগ্রি হলেন না। ওখানে একজন সাহাবী ছিলেন কাতাদা, আবু কাতাদা, সম্ভবত আবু কাতাদাই ছিলেন। তিনি বললেন যে আল্লাহ রসুল, তার 2 দিনার আমি আদা করব, আমি পরিশোধ করব। যখনই তিনি বললেন যে আমি পরিশোধ করব, তখন আল্লাহ নবী তার জানাজা পড়ালেন। তারপরে আল্লাহ নবী সাক্ষাৎ করলেন আবু কাতাদার কাছে, আবু কাতাদার সাথে। তাকে দাফন করার পরে, হ্যাঁ আবু কাতাদা, তুমি কি 2 দিন আদায় করেছো না করোনি? হ্যাঁ করে দিয়েছি। দেখো, এখন তুমি শান্তি দিলা, এখন তার রূহকে শান্তি পৌঁছলে। এখন তুমি যখন তুমি ঋণটা পরিশোধ করে দিলা, তখন সে আল্লাহর কাছে শান্তি পেল। তাই ঋণের ব্যাপারটা খুব জটিল ব্যাপার। সুতরাং আমরা যখন ঋণ নেই, তখন আমরা ঋণ যেন পরিশোধ করার নিয়ত করি। দ্বিতীয় কথা, যদি পরিশোধ না করতে পারি, তাহলে যেন আমরা চেষ্টা করি তার কাছে গিয়ে যাতে আমরা বলি যে ভাই, আমার ঋণের তো সময় হয়ে গেছে, ঋণ দিতে পারছি না, তাহলে আপনাকে আমি পরে দেবো। তার সাথে অবশ্যই সাক্ষাৎ করবেন। ঋণ দিতে না পারলে কমসে কম সাক্ষাৎ করবেন, কমসে কম সাক্ষাৎ করবেন। আর 3 নম্বর গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে অনেক লোক মারা যায়, তার উপরে ঋণ থাকে, কিন্তু তার উপরে ঋণ আছে না নাই সেটা জানবে কি করে, যতক্ষণ সে না বলবেন। তাই যদি কোনো ব্যক্তির উপরে ঋণ থাকে আর সে যদি মৃত্যুর সময়ের কাছে পৌঁছে যায়, তাহলে তার উপরে ওয়াজিব হলো এই কথার ওসিয়ত করা তার বাচ্চা বাচ্চিদেরকে, বা তার ছেলে মেয়েদেরকে, বা তার আত্মীয়স্বজনকে, বা তার উত্তরাধিকারীদেরকে, যে দেখো আমার উপরে অমুক 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 লোকের ঋণ আছে, এই ওসিয়ত করা ওয়াজিব। যদি কোনো ব্যক্তির উপরে ঋণ থাকে, তাহলে আর সে যদি বুঝতে পারে যে আমি মৃত্যু হয়ে যাব, তাহলে তাকে ঋণের ওসিয়ত করা তার বাচ্চা কাচ্চাদেরকে, যে অমুক লোকের ঋণ আমার উপরে আছে, তোমাদেরকে ওসিয়ত করলাম আমার ঋণটাকে পরিশোধ করে দিও। এটা ওয়াজিব। উলামায়ে কেরাম, ফুকাহায়ে ইজম এই ওসিয়তকে ওয়াজিব বলেছেন। তাই যাতে আমরা ঋণের ব্যাপারে সচেতন হই, ঋণ যাতে আদায় করে দিই, আর ঋণ আদায় করার কমসে কম যেন নিয়ে করে থাকি। আর যখন সময় হয়ে যাবে, তখন যেন ঋণ আদায় করি, আর আদায় না করতে পারলে কমসে কম যে ব্যক্তি ঋণ দিয়েছেন, ঋণদাতার কাছ থেকে সাক্ষাৎ করি, এবং তার কাছে আমরা কোনো একটা সময় নির্ধারিত করে নিই যে ভাই, আপনাকে আমি এতদিন পরে ঋণটা আদায় করব। হ্যাঁ, তবে এখানে একটা উল্লেখ্য কথা, যে যারা ঋণ দিয়েছেন তারা যেন সময়কে বাড়ার বিনিময়ে যাতে কোনো এক্সট্রা পয়সা না নেয়, কারণ যে এটা হচ্ছে সুদ, এটা হচ্ছে রিবাল জাহিলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঋণ নিয়ে ঋণ আদায় করার তৌফিক দান করেন, এবং ঋণ সম্পর্কিত যেগুলো রিবা বা সুদ সমাজে প্রচলিত আছে, সেই যে রিবা থেকে বা সুদ থেকে যেন আমাদেরকে আল্লাহ মুক্ত করেন। আমিন।